নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা করল বিজেপি। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় 144টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় যেমন বহু পরিচিতি মুখ রয়েছে, তেমনই কয়েকটি আসনে দেখা গেছে নতুন চমকও। সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এসেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে। তিনি এবার একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। ফলে এই দুই কেন্দ্রেই রাজনৈতিকের উত্তাপ কিন্তু অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আবারও প্রার্থী করা হচ্ছে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে। অন্যদিকে প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্র থেকে। হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অভিনেতা রাজনীতিক রুদ্রনীল ঘোষকে। বরাহনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছেন সজল ঘোষকে এবং হাওড়া উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে উমেশ রায়কে। বিজেপি সূত্রের আগেই ইঙ্গিত মিলেছিল যে বর্তমান বিধায়কদের বড় অংশই এবার টিকিট পাবেন। সেই ধারাই বজায় রাখা হয়েছে প্রথম দফার প্রার্থী তালিকায়। ফলে তালিকায় চেনা মুখের আধিক্যই বেশি দেখা গিয়েছে। তবে কিছু আসনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দল। বালুরঘাট কেন্দ্রে বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি, সেখানে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে। একইভাবে গোঘাটের বর্তমান বিধায়কের বিশ্বনাথ কারক এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ টিকিট পাননি। ওই দুই আসনে যথাক্রমে প্রশান্ত দিগড় এবং হেমন্ত বাগকে প্রার্থী করা হয়েছে। বর্তমানে বিধায়কদের মধ্যে আবার টিকিট পেয়েছেন একাধিক নেতা। আসানসোল দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। সালতোরা কেন্দ্রে আবারও লড়ছেন চন্দনা বাউরি। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে টিকিট পেয়েছেন শিখা চট্টোপাধ্যায় এবং তুফানগঞ্জ থেকে ফের প্রার্থী করা হয়েছে মালতী রামা রায়কে। শিলিগুড়ি কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অন্যদিকে ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন পবন সিং, যিনি বিজেপি নেতা অর্জুন সিং এর পুত্র। উত্তরবঙ্গেও একাধিক বর্তমান বিধায়ক টিকিট পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুকুমার রায় কোচবিহার উত্তর, মনোজ ওরাও কুমারগ্রাম, বিশাল লামা কালচিনি, দীপক বর্মন ফালাকাটা এবং পুনা ভেংরা নাগরাকাটা। এছাড়াও টিকিট পেয়েছেন আনন্দময় বর্মন, দুর্গা মুর্মুর, বুদরাই টুডু, সত্যনাথ রায়, জুয়েল মুর্মু, চিন্ময় দেব বর্মন এবং লক্ষণ গড়ই। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে কেন্দ্রে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে প্রার্থী করা হয়েছে। কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী বদল হয়েছে। বর্তমান বিধায়ক সৌমেন রায় এর বদলে টিকিট পেয়েছেন উৎপল মহারাজ। বীরভূম সিউড়ি কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট পেয়েছেন বিজেপির রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলাতেও আগের জয় প্রার্থীদের উপর ভরসা রেখেছেন বিজেপি। বহরমপুর থেকে আবারও প্রার্থী করা হচ্ছে সুব্রত মৈত্রকে এবং মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে গৌরী শঙ্কর ঘোষকে। বেলডাঙ্গা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে প্রাক্তন পৌর প্রধান ভরত জাওয়ারকে এবং যিনি একসময় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। নদিয়ার রানাঘাট এলাকার দুটি আসনে বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এবং অসীম বিশ্বাসকে ফের টিকিট দিয়েছেন বিজেপি। এছাড়া ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদারকে। হুগলি, পুরসুরা এবং খানাকুল কেন্দ্র থেকে যথাক্রমে বিমান ঘোষ এবং সুশান্ত ঘোষ আবারও বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে জাতীয় তপশিলি জাতি কমিশনের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারকে। সব মিলিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক লড়াইয়ের ময়দান কিন্তু আরো উত্তপ্ত হয়ে গিয়েছে। এখন বাকি আসনগুলির প্রার্থী তালিকা কবে প্রকাশ পায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল এবং আপনারা খবর দেখতে চোখ রাখুন খবরের বিবর্তনে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।